নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সামনে এমন একটি চ্যাপ্টার নিয়ে উপস্থিত হয়েছি যা উচ্চ মাধ্যমিকের জন্য খুবই দামি একটা চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম নিশ্চয়ই তোমরা টাইটেলে দেখতে পেয়েছো, দ্বিক্রমের অন্তর্কলজ, অর্থাৎ কী বলো তো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এই চ্যাপ্টারের আজকে আমরা পুরো রহস্য জানব এবং এমন কিছু টেকনিক জানবো না যে টেকনিক তোমাদের অভিজ্ঞতাকে জিরো থেকে হিরোতে নিয়ে চলে যাবে। তাই প্রত্যেকে চ্যাপ্টারের নাম প্রথমে লিখো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বা দ্বিক্রমের অন্তর্কলজ। দ্বিক্রমের অন্তর্কলজ। আচ্ছা, আমরা এই চ্যাপ্টার শেখার আগেই আমরা এটা জানতে চাইছি যে এই বান্দা মানে এই চ্যাপ্টারটা গণিতের কোন শাখার অন্তর্গত। ক্লিয়ার? স্যার গণিতের শাখা মানে বুঝলাম না। ধরে নাও আমাদের যে হিউম্যান বডি, ওর মধ্যে কি চোখ একটা পার্ট না, কান আর একটা পার্ট না, ঠিক কি না? ঠিক তো? ওরকম হাত একটা পার্ট, পা একটা পার্ট। ওরকম অঙ্কের মধ্যেও না অনেকগুলো পার্ট আছে। অঙ্ক হচ্ছে একটা পুরো বডি। ওই বডির মধ্যে একটা পার্ট পাবা পরিমিতি, একটা পার্ট পাবে ত্রিকোণমিতি, একটা পার্ট পাবে জ্যামিতি, ওরকম একটা পার্ট আছে ক্যালকুলাস। ক্লিয়ার? মানে কলনবিদ্যা। তো মাথায় রাখবে যে পুরো ম্যাথামেটিক্সের যে পার্টের ও অন্তর্গত সেটা হচ্ছে কলনবিদ্যা। তাই তোমার লিখে রাখো, এই চ্যাপ্টারটা হচ্ছে কলনবিদ্যা এই পার্টের অংশ। এবার চ্যাপ্টারটার গভীরে যাওয়ার পূর্বেই আমাদের প্রথমে জানা দরকার ওয়ান ডে প্রিপারেশন ট্রিক্স। মানে যেদিন তোমরা পরীক্ষা দিতে যাবে ম্যাথসের, তার আগে হয়তো একদিন বা দুদিন ছুটি থাকবে। আর ওই এক দুদিনে তুমি কি করে বাজিমাত করবে, কোন টেকনিকে পড়বে, তখন তো আমাকে ফোন করে বলবে, স্যার কোন টপিকটা পড়বো স্যার, প্লিজ বলুন স্যার, একটু সাজেস্টিভ কোশ্চেন দিয়ে দিন স্যার, বা কোন চ্যাপ্টার পড়বো একটু জানান স্যার। তো সেই সময়কার প্রশ্ন উত্তরটা এখনই দিয়ে দিচ্ছি। তাই লিখে রাখো সবাই, ওয়ান ডে প্রিপারেশন ট্রিক্স। একদিনে আমরা এই চ্যাপ্টারটাকে কি করে আমরা পড়ব। তো দেখো সবাই, এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এই চ্যাপ্টারটা কোশ্চেন প্যাটার্নের কোন জায়গায় থাকবে, প্লাস কত নাম্বার থাকবে। তো আগেই বলি, তোমাদের কোশ্চেন স্ট্রাকচার কীরকম হয় তোমরা জানো। একটা হয় এমসিকিউ, একটা হয় মার্কস 2 এর জন্য, মার্কস 4 এর জন্য, আর মার্কস 5 এর জন্য, তাই না? তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার বলার সময় আমি এই ডেটাটা লিখি, যাতে তোমাদের দেখতে দেখতে চোখ পেকে যায়। কি হয়ে যায়? চোখ পেকে যায়। ক্লিয়ার? বলো না অকালপক্ষ। আমি চাই যেন অঙ্কে অকালপক্ষ হয়ে যাও। তো তোমাদের এমসিকিউ না এই চ্যাপ্টার থেকে 1 মার্ক থাকবে। তোমাদের মার্ক 2 এই চ্যাপ্টার থেকে 1 নাম্বার পড়তে পারে, আর 4 মার্কের জন্য কনফার্ম মানে থাকবেই একটা প্রশ্ন। কিন্তু 5 মার্কের জন্য এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসে না। তার মানে সম্ভাব্য সর্বোচ্চ যে নাম্বার সেটা কত? 4, 5, 6 আর 1 7, 7 মার্ক, 7 নাম্বার। যদি এই চ্যাপ্টার পড়তে পারো তাহলে 7 নাম্বার তুমি পাবে। ক্লিয়ার? তাহলে বুঝে গেলাম কত নাম্বার থাকবে। এবার তুমি বলবে, স্যার ধরুন এই চ্যাপ্টার আমি পড়লাম, এমন তো হতে পারে এই চ্যাপ্টার এত টাফ লাগলো যে দেখে মাথা করে পড়ে গেলাম। হ্যাঁ, পড়ে গেলাম মাথা করে, হতে পারে কি না? আচ্ছা, তো যদি মাথা করে পড়ে যাই, তাহলে এমন কি কোনো চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারটা এর সঙ্গে অর হিসাবে থাকবে? এমন কি চ্যাপ্টার আছে? তো লিখে রাখো, এই চ্যাপ্টারের সঙ্গে অর হিসাবে থাকবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, মানে প্রথম ক্রমের অন্তর্কলজ। প্রথম ক্রমের অন্তর্কলজ। তো এই চ্যাপ্টার থাকবে অথবা হিসাবে কার? এই চ্যাপ্টারটার। বলো এও দিও কে?
ঠিক তো? আচ্ছা, এবার স্যার মানলাম আপনি খুব সুন্দর করে বললেন কোন পার্টের অন্তর্গত, আপনি এটাও বললেন কত মার্ক থাকবে, এবং এটাও বললেন বুঝিয়ে যে কোন চ্যাপ্টারের সঙ্গে অর হিসাবে থাকবে। বাহ বাহ, সুপার সুপার, কি বললাম, সুপার, ক্লিয়ার। তো এবার আমাদের আর একটা প্রশ্ন, যে এত বড় কোশ্চেন সেট থাকবে 5-10 পেজের, তো কোথায় খুঁজবো ওকে? আমি খুঁজতে তো হবে, কোথায় খুঁজবো? যেমন একেডিকে যদি খুঁজতে চাও তাহলে হয় এই বাড়িতে, না তো ইনস্টিটিউশনে, না তো চপের দোকানে ঠেকে খুঁজলে পেয়ে যাবা। মাতালকে, যে মদ খায়, ড্রিঙ্ক করে, তাকে ঠেকেগুলো কেলে পেয়ে যাবা। তো এই চ্যাপ্টারের ঠেক কোনটা? আমাকে ঠেক চিনতে হবে এই চ্যাপ্টারের। তো এই চ্যাপ্টারের ঠেক জানার জন্য আমি এক কাজ করি, কোশ্চেন প্যাটার্নটা আবার সাজাচ্ছি। আমি এমসিকিউটা লিখলাম না, আমি 2 মার্ক আর 4 মার্ক আর 5 মার্কটাকে ডিনোট করছি। কি কি মার্ক বললাম? 2 মার্ক, 4 মার্ক আর 5 মার্ক। মার্কস 2, মার্কস 4 আর মার্কস 5 আমি ডিনোট করছি। এবার লক্ষ্য করো, 2 মার্কের জন্য, 2 মার্কের জন্য আমরা জানি অঙ্কে 1-এর এ, বি, সি এ টোটাল অঙ্ক থাকে 3টা, ডি আর ই, ক্লিয়ার? এই কয়েকটা অঙ্কের ভাগ থাকে। ঠিক একই রকমভাবে যদি আমি 4 মার্কের জন্য অঙ্কের স্ট্রাকচারটা দেখি, তাহলে 2-এর এ, 2-এর বি এ টোটাল 2টো অঙ্ক বলে করতে, সি এ টোটাল 3টা অঙ্ক বলে করতে, ডি, ই আর এফ এরকমভাবে সাজানো থাকে। একই রকমভাবে 5 মার্কের জন্য 3-এর এ, বি এ টোটাল 2টো অঙ্ক করতে দেয়, আর সি এ একটা অঙ্ক করতে বলে। তো এই হচ্ছে তোমাদের কোশ্চেনের স্ট্রাকচার, ক্লিয়ার? এমসিকিউ বাদ দিয়ে কোশ্চেনের স্ট্রাকচার। যখনই তোমরা এই পার্টটা পাবে, এই পার্টের, কারণ তোমরা কিন্তু পরীক্ষায় 2টো কোশ্চেন পাবে, এমসিকিউ এর জন্য পাবে পার্ট বি নাম দিয়ে, আর এটা পাবে পার্ট এ নাম দিয়ে। পার্ট বিটা কিন্তু তোমাদের কাছ থেকে আবার ছিনিয়ে নিয়ে নেবে, অ্যান্সারটা করবে, তো অ্যান্সার করার পর ওটাকে নিয়ে নেবে, বলবে দে ভাই দে, নিয়ে চলে যাবে। আর তোমাদের এই যে বাকি 70 নাম্বারের জন্য যে রিটেন পরীক্ষাটা হবে, তার প্রশ্নটা দেবে, কিন্তু উত্তরপত্র দেবে না। উত্তরপত্র দিলে তো রেজাল্টই পাবে না। তো কোথায় খুঁজবে এই চ্যাপ্টারের অঙ্ক? দেখো বললাম 2 মার্কের নাকি একটা পড়বে, তো কোথায় সেটা থাকবে? 1-এর সি এ কোথাও না কোথাও পেয়ে যাবে। 1-এর সি এর হয়তো 3 নম্বরে পেলে, ক্লিয়ার? 3টা অঙ্ক করতে বলে, থাকে 6টা অঙ্ক, তো কোথাও না কোথাও থাকবে, ধরে নিলাম 3 নম্বরে আছে। আর মার্ক 4-এর জন্য 2-এর সি এর একদম একেই থাকে, 2-এ বা 3-এ কিন্তু থাকে না, একদম ডট 2-এর সি এর একেই। যেমন দেখবে তোমাদের কিছু বন্ধু বান্ধব থাকে না, বসার সময় একটা সিট পুরো একদম ফিক্সড করে নাই, যে আসবে 1 লাত মারে ছিটকে গিয়ে একদম পড়ে তোমার 420 মোড়ের উপরে। তো ঠিক একই রকমভাবে এখানেই একমাত্র সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বসে, বুঝছেন? ওটা আমারই জায়গা, কেউ বসলে ঘাড় ধাক্কাতে বের করে দেবো, আমি আসবো ওখানে। তার মানে কি, ঠেক বুঝে গেলে কোথায় বসবে। আর এখানেই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের সঙ্গে অর থাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তার মানে আমি তোমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এই চ্যাপ্টার অলরেডি করিয়ে ফেলেছি। আর যেহেতু এই চ্যাপ্টার আমি করিয়ে দিয়েছি, তাই কেউ যদি মনে করো আমি এই চ্যাপ্টার করব না, তাহলে হরে কৃষ্ণ, দরকার নেই, ক্লিয়ার? এবার আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা বলবে স্যার তাহলে আপনি করাচ্ছেন কেন, তাই না? এটা করার কারণ হচ্ছে 2টো। একটা হচ্ছে যখন আমি তোমাদের কলনবিদ্যার প্রয়োগ করাবো, কলনবিদ্যার প্রয়োগ, চ্যাপ্টারের নাম চরম ও অবম। কি বললাম? চ্যাপ্টারের নাম চরম ও অবম। এই চ্যাপ্টার এত পপুলার আর গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যে কেউ যদি মনে করে যায় না আমি খালি এই চ্যাপ্টারটা দেখে যাব আর কিছু দেখব না, তাহলে পরীক্ষায় 5 পেয়ে যাবে, ক্লিয়ার? কোথায় থাকবে স্যার? এই যে 3-এর বি এর অঙ্কগুলো থাকবে। ওই কারণে এটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টারে না সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কাজে লাগে। তার মানে আমরা বুঝে গেলাম যে কলনবিদ্যার যে প্রয়োগ, অ্যাপ্লাইড ক্যালকুলাস, ওই অ্যাপ্লাইড ক্যালকুলাসের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এই চ্যাপ্টারে গিয়ে লাগে। ওই কারণেই কিন্তু আমরা এই চ্যাপ্টারটাকে শিখব। স্যার শুধু কি ওই চ্যাপ্টারকে জানার জন্য শিখব, আর কি কোনো কারণ নেই? আর একটা কারণ আছে,
সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ও কিন্তু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের তুলনায় অনেক সহজ। 11এও ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করেছিলে, 12এও করছো, তাই পরীক্ষায় প্রশ্ন এমন দেয় না যে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়। ক্লিয়ার? কারণ তোমরা অলরেডি 11এ শিখেছো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ওই কারণে প্রশ্নকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, কিন্তু সেকেন্ড অর্ডার ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে না, প্রামাণ্য বিষয়ের অঙ্ক থাকে, ফলে কিছু টেকনিক মেনটেন করবে, ডট একদম অ্যান্সারে পৌঁছে যাবে। ওই জন্য আমরা কি করব, আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটাই চেষ্টা করব পরীক্ষার হলে করার। ক্লিয়ার? তাই স্টার মার্ক দিয়ে রাখবে যে এটাকেই আমরা খেলাবো। ক্লিয়ার? এটাকেই খেলাবো পরীক্ষার হলে। তাই লিখে রাখো এখানে পরীক্ষায় মানে সলভ করা প্রবলেম। দেখো, যখনই তোমরা পরীক্ষা দেবে তখন তো আসলে আমরা সৈনিক, তাই না? আমরা যখন পরীক্ষা দেবো, যুদ্ধ করব, তখন আমাদের কাজ হবে কিছু টেকনিক মেনটেন করা। পরীক্ষার হলে এক্সপেরিমেন্ট করব না, পরীক্ষার হলে পরীক্ষা করব না, পরীক্ষা হলে আমরা কি করব, একদম ডট সব কিছু পরীক্ষার জন্য আমাদের রেডি হওয়া থাকবে, ওখানে খালি রিপ্রেজেন্ট করব। ওই কারণে পরীক্ষার হলে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার, যেটা কঠিন ওটা করতে যাব না, যেটা সহজে হবে ওটা করতে যাব। ক্লিয়ার? যখন লোক দেখতে আসবে তুমি কেমন, তখন কঠিনটা কি দেখাবা, দেখ পারছি কিনা দেখ, কিন্তু যখন তুমি পরীক্ষার হলে খেলবা তখন ওখানে দেখবে না, দুটোতে একই নাম্বার থাকবে, তখন ওখানে বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। ওই কারণে বুদ্ধি অ্যাপ্লাই আর শক্তি অ্যাপ্লাইয়ের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। বুঝতে পারলো ব্যাপারটা কি বললাম? আচ্ছা, তো এই হলো আমাদের প্রথম স্টেজ, যে স্টেজে আমরা ওয়ান ডে প্রিপারেশন ট্রিক্স হিসাবে আমরা ব্যবহার করতে পারবো এই টপিকটাকে। এবার নেক্সট হেডিং দেবে বেসিক ইনফরমেশান। এর মানে এই চ্যাপ্টারটা করার সময় আমাদের নিশ্চয়ই এমন কিছু টেকনিক, এমন কিছু ইনফরমেশান অগ্রিম জানতে হবে, যার ফলে এই চ্যাপ্টারকে ফু দেব আর আরামসে উড়ে যাবে। কি সেই টেকনিক? তো এবার সবাই হেডিং দেবে বেসিক ইনফরমেশান। এবারে দেখো নেক্সট বেসিক ইনফরমেশান। কোন ইনফরমেশান? আচ্ছা, তো লিখো বেসিক ইনফরমেশান। দেখো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এর আবার ইনফরমেশান কি? আমি এর দুটো ইনফরমেশান শেখাবো। ফার্স্ট, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ব্যাপারটা কি, আর নাম্বার টু, আমাদের কোন কোন ডেরিভেটিভ বেশি কাজে লাগবে, যাতে এমনও হয় যে কোনো একটা বান্দা হয়তো কি বলতো ডেরিভেটিভ করেই নি, হাঁ করে তাকিয়ে আছে, কি এটা কি জিনিস, ওই যেন করতে পারে। ওই কারণে আমি দুরকম পার্ট বলবো এখানে ইনফরমেশানে। নাম্বার ওয়ান কি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি, আর নাম্বার টু বলবো কোন কোন ছোট্ট ছোট্ট ডেরিভেটিভগুলো কাজে লাগবে। দেখবে অনেক সময় এরকম হয়, যারা ভাবে যে না আমি কম সময় ইংলিশ শিখবো, দেখবে ওদেরকে না কিছু কিছু ওয়ার্ডগুলো শিখিয়ে দেয় আর বলে যে এগুলোই অ্যাপ্লাই আছে বারবার, এগুলোই ভালো করে মন দিয়ে মুখস্থ করে নে, তারপরে ঝাড়, দেখ ইংলিশ শিখে যাবি। তো আমরা ওরকম কিছু টেকনিক অ্যাপ্লাই করব এখানে। তো প্রথমে বলি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে লিখবো কী করে, কোন টেকনিকে লিখব? স্যার আমরা তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ লিখি অন্যভাবে। যেমন যেমন ধরো আমি লিখলাম y সমান fx একটা ফাংশান, তাই না? y ইকুয়াল টু fx একটা ফাংশান। যখন আমি যখন ডেরিভেটিভ করব ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তখন y ডেরিভেটিভ কি লিখি? dy dx, তাই না? আবার কেউ ইচ্ছা করলে এরকম লিখতে পারে y1 মানে কি? dy dx। কেউ যদি মনে করে দূর y1 লিখবো না, আমি লিখবো না y1, আমি লিখবো y ড্যাশ। ক্লিয়ার? কি ড্যাশ? y ড্যাশ, দাস না কিন্তু, অরবিন্দ কুমার দাস আলাদা হয়ে গেল, ড্যাশ, তার মানে y ড্যাশ। কেউ এটা লিখতে পারে। কেউ যদি আবার মনে করে আমি একটু অন্য স্টাইলে লিখবো, অন্য স্টাইলে লিখবো, কীরকম লিখবো? dy, এটা মানেও কিন্তু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ক্লিয়ার? দেখছো নতুন নতুন চেহারা। আবার কেউ যদি মনে করে যদি ফাংশান আকারে থাকে না ফাংশান, ওই ফাংশানের মাথায় ড্যাশ দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে ডেরিভেটিভ। তার মানে এফ এক্স আছে না, কেউ যদি মনে করে আমি এফ ড্যাশ এক্স লিখবো, তাও কিন্তু ডেরিভেটিভ হয়ে গেল। ক্লিয়ার? কেউ যদি মনে করে, কেউ মানে কি একটা সায়েন্টিস্ট, পাগল সায়েন্টিস্ট, ওর নাম হচ্ছে স্যার, কে স্যার? আইজ্যাক নিউটন। তো ও বলতো যে স্যার আপনি যদি ওয়াইয়ের মাথায় একটা ডট দিয়ে দিন না, তাহলে হয়ে গেল ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ক্লিয়ার? কিন্তু মাথায় রাখবে এই যে ওয়াইয়ের মাথায় যে ডট দিলাম না,
এটা কিন্তু স্পেশাল কেস। কোন কেস? স্পেশাল কেস। কারণ এটা মনে রাখবে, এটা হচ্ছে টি এর রেসপেক্টে, টাইমের রেসপেক্টে। কারণ ওই সায়েন্টিস্ট যা কাজ করে গেছে না, সব সময়ের রেসপেক্টে বেশি কাজ করে গেছে, তাই না? কারণ তোমরা জানো ডিওয়াই ডিটি মানে দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময় মানে কি? বেগ। আর ও তো যা কাজ করেছে সব বেগ, ফোর্স এগুলো নিয়ে কাজ করেছে, তাই না? ওই কারণে ও টি এর রেসপেক্টে ও ফিজিক্সটা করতে গিয়ে ম্যাথটাও তৈরি করে ফেলেছে। হ্যাঁ, খুব ট্যালেন্টেড সায়েন্টিস্ট। তো যাই হোক, তো আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে এত নামে ডাকি। যেমন তোমার নাম কি? সুদেশনা। তোমার ডাক নাম কি? পায়েল। আর কি কোনো ডাক নাম আছে? হ্যাঁ, মন্দিরা। বাপরে, আরও আছে নাকি? তার মানে ভাবো, তোমার যদি ডাক নাম যদি 5-7টা হতে পারে, তাহলে ডিওয়াই ডিএক্স এর ডাক নাম এতগুলো এতগুলো কেন হবে না, তাই না? সুদেশনা, পায়েল, মন্দিরা, আর কেউ আছে? আর কি আছে? হ্যাঁ, আদরি। আর আচ্ছা, যেমন ধরো আমাদের অনেক ডাক নাম থাকে। আমার তো এখন ডাক নাম আলটিমেটলি মালদাতে একেডি নাম হয়ে গেছে। কত সুন্দর আমার নামটা ছিল, অরবিন্দ কুমার দাস। অরবিন্দ কুমার দাসকে কাট ছাট কেটে ফেটে ডানা ফানা ছেড়ে ফেটে লাস্টে একেডি করে দিয়েছে। হ্যাঁ, ইউটিউবে সার্চ করবা একেডি নাম দিয়ে, তাও নাকি দেখিয়ে দিতে পারে, তাই না? তো লক্ষ্য করো, তো ডাকনাম যেমন আছে এতগুলো, ঠিক একই রকম সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলেও কিন্তু আমরা কিছু ডাকনাম পাবো। কীরকম? আমরা একটা পাবো d2y dx স্কোয়ার। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। কী বললাম? d2y dx স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, আর কি নামে ডাকা হতে পারে? y2, কারণ y1 এর ডেরিভেটিভ কি? y2। কেউ ইচ্ছা করে বলতে পারে y ডবল ড্যাশ। কেউ ইচ্ছা করে বলতে পারে এটা তো dy, এটা d2y। কেউ ইচ্ছা করে বলতে পারে f ডবল ড্যাশ এক্স। আর কেউ বলতে পারে y ডবল ডট। ব্যাস, তো এতগুলো নামে কিন্তু ডাকা হয়। বলো একদম পুরো এই অবধি ক্লিয়ার কিনা? এবার তোমরা বলবে স্যার এতগুলো নাম, তো এই নামগুলোর কি কোনো বিশেষ জায়গা আছে? যেমন ধরো আমি যখন বাড়িতে যাই, তখন বাড়িতে আমার বাবা বা মা আমাকে একটা নির্দিষ্ট নামে ডাকে। যখন আমি আমার মামার বাড়ি যাই, তখন আমাকে অরিত্র নামে ডাকে। যখনই আমি আমার জেঠুর বাড়ি যাই, তখন আমাকে অবিনাশ নামে ডাকে। যখন আমি আবার আমার দাদাদের সঙ্গে মিশি, ফ্রেন্ডের সঙ্গে মিশি, তখন অরবিন্দ নামে ডাকে। যখন আমি কোনো গার্জেনের সঙ্গে কথা বলি বা কোনো স্যারের সঙ্গে কথা বলি, তখন আমাকে এগেডি নামে ডাকে। তার মানে ভাবো, লোক একটাই, কিন্তু জায়গা বিশেষে আমার নাম হচ্ছে ভিন্ন ভিন্ন। তাই যখনই তোমরা এই চ্যাপ্টারটা ফলো করবে না, এই চ্যাপ্টারটা, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে তোমাদের যেটা ফলো হবে যে নাম দুটো, সেটা হচ্ছে এই দুটো নাম। এই দুটো নাম বেশি কিন্তু দেখতে পাবে। এরকম না যে ওগুলো লিখলে ভুল, ওগুলোও কারেক্ট, কিন্তু বেশি প্রচলিত যে নোটেশনগুলো দেখতে পাবে সেটা হচ্ছে এইগুলো। ব্যাপারটা ক্লিয়ার? ব্যাস, তাহলে এবার আমরা দেখব যে আচ্ছা আপনি তো বলে দিলেন মোটামুটিভাবে যে ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে কীভাবে প্রকাশ করব। এবার আপনি বলুন আমি কিভাবে ডাকবো। যেমন ধরো আমি যদি সুদেশনাকে ডাকি সুদেশনা, কিংবা কিংবা অঙ্কিতাকে ধরে ডাকি অঙ্কু, তো ঠিক একই রকমভাবে আমরা যখন একে ডাকবো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে ডাকবো, কেমন করে ডাকবো বলো? কেমন করে ডাকবো? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এরকম করে কি? না রে ভাই, এরকম করে না। ডাকবো d2y dx স্কোয়ার। কি বললাম? d2y dx স্কোয়ার। ক্লিয়ার? এইভাবে ডাকা হয়। কখনো কেউ কিন্তু বাই পড়বে না, এটা কেউ স্কোয়ার পড়বে না। ভাববে না যে স্যার ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, এটা না, কিন্তু d2y dx স্কোয়ার। যদি 3বার ডেরিভেটিভ করতাম d3y dx কিউব। 4বার ডেরিভেটিভ করি d4y dx টু দি পাওয়ার 4। ক্লিয়ার? তো এভাবে ডাকা হয়। ডাকার টেকনিক বুঝে গেলাম। এখন তোমরা বলবে স্যার আপনি কত সুন্দরভাবে আপনি নামকরণগুলো বোঝালেন, আপনি সুন্দর করে ডাকার টেকনিকও বললেন, আপনি এইখানে না একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে দেখান না যে সেকেন্ড ডেরিভেটিভটা কেমন করে হয়।
তো দেখো ওয়াই সমান ধরে নাও এক্স স্কোয়ার। ক্লিয়ার? একদম ব্রেনটাকে পুরো স্মুথ করে দেখো। ওয়াই সমান কি বললাম? এক্স স্কোয়ার। যখন তুমি এই বান্দাকে ডেরিভেটিভ করবে না, ওয়াইকে যখন ডেরিভেটিভ করবে তো কি পাচ্ছ? ফার্স্ট ডেরিভেটিভ করলে ওয়াইয়ের ডেরিভেটিভ কি? ডিওয়াই ডিএক্স। আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2x। কোনো ঝুট ঝামেলা নাই, ঠিক কিনা বলো আগে। তুমি চাও তুমি একে আর একবার ডেরিভেটিভ করবে, ওকে আর একবার ডেরিভেটিভ করবে, তো তোমরাই বলো ডিওয়াই ডিএক্সের আর একবার ডেরিভেটিভ করলে কি পাচ্ছি? d2y dx স্কোয়ার। তাহলে ওর ডেরিভেটিভ d2y dx স্কোয়ার সমান, আর 2x এর ডেরিভেটিভ কত? 2 × 1 মানে 2। তো খুব কি টাফ? খুবই ইজি রে, খালি একবার করে ডেরিভেটিভ বাড়বে। স্যার আরেকবার ডেরিভেটিভ করুন। যদি কেউ মনে করো আরেকবার ডেরিভেটিভ করবে তো d3y dx কিউব, তাহলে কত হবে? একটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয়? 0। ব্যাস হয়ে গেল। এত সহজ। তার মানে তুমি যতবারই ডেরিভেটিভ করো না কেন টাফ না, খুবই সহজ। ক্লিয়ার? এবার আমি এখানে দেখাবো কোন কোন ডেরিভেটিভ তোমাদের এই চ্যাপ্টারে বেশি প্রয়োজন, বারবার অ্যাপ্লাই হবে। তো ডেরিভেটিভ তো অনেক কাজে লাগে, তবে যেগুলো আমাদেরকে মনে রাখলে সুবিধাজনক সেগুলো বলি। নাম্বার 1, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ খুব কাজে লাগবে। সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ তোমরা জানো 1/√1 - x স্কোয়ার। ক্লিয়ার? এটা লাগে কাজে, তাই যেগুলো বেশি কাজে লাগে ওগুলোই বলবো, যেগুলো খুবই সহজ আর কম কাজে লাগে ওগুলো বলবো না। যেমন ধরো আরেকটা ফর্মুলা খুব কাজে লাগে, সেটা হচ্ছে ট্যান ইনভার্স এক্সের। ট্যান ইনভার্স এক্স তার ডেরিভেটিভ কি হবে? সূত্র 1/1 + x স্কোয়ার। যেমন ধরো 3 নম্বরে এটা খুব কাজে লাগে, লগ অফ সাইন এক্স। লগ অফ সাইন এক্স এর ডেরিভেটিভ কি হবে? তো লগ কাটো, লগ কাটলে 1/1 কি? সাইন এক্স। আর সাইন এক্স কাটো, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। এর মানে কি? কট এক্স। ওকে অবধি? 4 নম্বর আর কি লাগতে পারে একটু দেখে নাও। লাগতে পারে ওয়াইয়ের ডেরিভেটিভ কি? ও ওয়াইয়ের ডেরিভেটিভ, ওয়াইয়ের ডেরিভেটিভ কি বলো তো? y1, তাই না? দেখো ওয়াইয়ের ডেরিভেটিভ কি হবে? y1। আচ্ছা y1 এর ডেরিভেটিভ কি হবে? y1 এর ডেরিভেটিভ হবে y2। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ চ্যাপ্টারের নাম, তাই ওর পরে আর যাবই না। তারপর দেখো 5 নাম্বার, যদি বলি ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কি হবে? তুমি কি বলবে? স্যার আপনি প্রথমে স্কোয়ার কাটুন, তাহলে 2y। এবার ওয়াই কাটুন, ওয়াইয়ের ডেরিভেটিভ কি হবে? y1। ব্যাপারটা বুঝলে না? দেখো সবাই, ওয়াই স্কোয়ার, তো প্রথমে স্কোয়ার কাটলাম, স্কোয়ার কাটলে কি হচ্ছে? 2 × y এর পাওয়ার 1 কমে গেল। এবার ওয়াই কাটো, ওয়াইয়ের ডেরিভেটিভ কত? y1। ওই কারণে কি পেলাম? 2y × y1। একই রকমভাবে লক্ষ্য করো 6 নাম্বার, y1 স্কোয়ার ওর ডেরিভেটিভ কি হবে? 2 কাটো, তাহলে 2 × y1 এর পাওয়ার 1। কিন্তু y1 আবার যদি কাটো তার ডেরিভেটিভ কত হবে? y2। স্যার বুঝলাম না। দেখো y1 তার স্কোয়ার ছিল ভাই, স্কোয়ার কাটলাম, স্কোয়ার কাটলে 2 নিচে নামলো, y1 এর পাওয়ার 1 কমে গেল। এবার তুমি y1 কাটো, y1 এর ডেরিভেটিভ কত? y2। ওটা তো পেলাম। ক্লিয়ার? একই রকমভাবে আমি যদি আরেকটা ডেরিভেটিভ করি 7 নাম্বার, দেখো 1 - x স্কোয়ার, 1 - x স্কোয়ার × y1 এর ডেরিভেটিভ কি হবে? দেখো এর ডেরিভেটিভ করার কৌশল, এখানে কটা ফাংশন আছে বলো তো? এই একটা আর এই দুটো, তাই না? দেখো আমিও যখন ক্যালকুলেশন করব না, তোমরা বলো এক্সের পরে ওয়াই আসে না, ওই জন্য এক্সগুলোকে আগে লিখলাম আর ওয়াইটাকে পরে লিখলাম। এমনও হতে পারে অঙ্কে তুমি বজ্রগ্রহণ করছো, তখন এক্স ওয়াই এমন করে গুণ হয়ে আছে না, কাকে আগে লিখবো? এক্সকে আগে লিখবো না ওয়াইকে আগে লিখবো? তো মাথায় রাখবে আমরা এক্সকে আগে লিখবো অ্যালফাবেটিক্যালি আর ওয়াইকে পরে লিখবো। এবার যখন ডেরিভেটিভ করবে তো ওটা তো ফার্স্ট ফাংশন, ওটা সেকেন্ড ফাংশন। আমরা কি জানি? ফার্স্ট ফাংশন ফিক্সড, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ y1 এর ডেরিভেটিভ কি? y2। এবার যোগ, সূত্রের যোগ। এবার y1 কে ফিক্সড রাখলাম, y1 কে ফিক্সড রাখলাম। কার ডেরিভেটিভ? এবার
প্রথমটার ডেরিভেটিভ। তো প্রথমটার ডেরিভেটিভ করলে কি হবে, 1-এর ডেরিভেটিভ 0 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x। দেখো আরামসে ডেরিভেটিভ করতে পারলাম। তো মোটামুটি আমরা যদি এই কয়েকটা ডেরিভেটিভ জানতে পারি তাহলে এই চ্যাপ্টার আমরা ফু দিয়ে উড়িয়ে দেবো। ক্লিয়ার, মানে সহজে করতে পারবো। বলো এই অবধি একদম ঝাঁকাঝাঁক পরিষ্কার স্পষ্ট সুন্দরভাবে কিউটভাবে বুঝতে পারলে কিনা? পেরেছ? ঠিক আছে, তা লিখে নাও। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে স্যার এই বইয়ে তো নিশ্চয়ই কয়েকটা টাইপের অঙ্ক আছে, আর নিশ্চয়ই আপনি আমাদেরকে কোনো স্টাডি ম্যাটেরিয়ালস অবশ্যই দেবেন, তাই না? তো আমার বক্তব্য এই যে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ, দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ এই চ্যাপ্টারটাতে টোটাল কয় টাইপের অঙ্ক আছে, আর টাইপ বুঝলেই আমি বুঝে নেব যে অতটা অঙ্ক করলেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ, নমস্কার, ফিনিশ ভ্যানিশ একদম, তাই তো? কত রকম টাইপের অঙ্ক আছে? তো প্রথমে বলি টাইপ 1। টাইপ 1 এখানে ইকুয়েশন প্রমাণের অঙ্ক আছে। কি বললাম? ইকুয়েশন প্রমাণ। তো লিখে রাখো এখানে ইকুয়েশন প্রমাণ। টাইপ 2 এখানে আমরা ডট একদম d2y dx স্কোয়ার বের করব কিছু স্পেশাল ফাংশানের। তার মানে টাইপ 2-এ আমরা d2y dx স্কোয়ার বা চেন রুল অ্যাপ্লাই করে আমরা কাজগুলো কিছু করতে পারি। ক্লিয়ার? তো d2y dx স্কোয়ার লিখে রাখো। ওটা স্পেশাল কেন বললাম? একদম ডট ইকুয়েশন লাগবে দেখতে, কিন্তু ওই ইকুয়েশন থাকবে না, আমাকে ডিরেক্টলি y দেওয়া থাকবে dy dx, তারপর d2y dx স্কোয়ার বের করতে হবে, কিংবা d2y dx স্কোয়ার বের করার পর ওটাকে অ্যাপ্লাই করতে হবে, এরকম টাইপের অঙ্ক। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে টাইপ নাম্বার 3 প্যারামেট্রিক ইকুয়েশন। যদি প্যারামেট্রিক সমীকরণ থাকে তাহলে তাদের ক্ষেত্রে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব কি করে? স্যার প্যারামেট্রিক মানে ধরে নাও x ইকুয়াল টু এটি স্কোয়ার, y ইকুয়াল টু 280। কী বললাম? x ইকুয়াল টু এটি স্কোয়ার আর y ইকুয়াল টু 280। এই যে দেখতে পাচ্ছ, এটা একটা কি, এই ইকুয়েশনটাকে আমরা বলি প্যারামেট্রিক ইকুয়েশন। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে কেমন করে d2y dx স্কোয়ার ক্যালকুলেট করব আমরা সেটা শিখব। আর লাস্ট টাইপ 4 কিছু বিশেষ ধরনের অঙ্ক করব, ইম্পর্টেন্ট প্রবলেম, বিশেষ আকারের, বিশেষ ধরনের সমস্যা সমাধান। ব্যাস, তো আমাদের এই 4 টাইপের অঙ্ক করলেই এই চ্যাপ্টার পুরো কমপ্লিট। আমার স্টাডি ম্যাটেরিয়ালসে এভাবে সাজিয়েছি পুরো এসএনদের বইয়ের অঙ্কগুলোকে। এসএনদের বইয়ে যতগুলো অঙ্ক আছে সবটা অঙ্ককে আমি এই ছকে কিন্তু সাজিয়েছি। স্যার এরপরে কি আপনার আর পিপাসা মুক্ত হয়ে যাবেন? আপনি কি আরও কিছু করাবেন? আরে ইয়ার, এটা করার পর তোমাদের করাবো বিগত সালে যতগুলো টেস্ট পেপার বেরিয়েছিল তোমাদের নিউ সিলেবাসে, প্রত্যেকটা সিলেবাস ধরে প্রত্যেকটা ইয়ারের টেস্ট পেপারের প্রশ্ন। স্যার আপনার কি নোটস একদম পুরো রেডি হয়ে আছে? রেডি কেন, পুরো কমপ্লিট হয়ে আছে। তোমরা যদি কেউ মনে করো স্যার কোথায় পাবো, তাহলে তোমরা কিন্তু যদি মনে করো তাহলে আমার ইউটিউব চ্যানেলে যেখানে স্টাডি ম্যাটেরিয়ালসের পার্ট আছে ওই স্টাডি ম্যাটেরিয়ালসের পার্টের কাছে গেলেই তোমরা দেখতে পাবে, ওখানে কিন্তু সমস্ত ম্যাটেরিয়ালসটা দিয়ে দিয়েছি এই টপিকের উপরে। ওকে, আচ্ছা, তো এই গেল আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ক্রিয়া কৌশল কয় টাইপের অঙ্কে বিভক্ত হয়ে আছে। টুকে নাও এটা। এবারে প্রত্যেকে হেডিং দাও টাইপ 1 প্রবলেমে। টাইপ 1-এ প্রচুর অঙ্ক আছে, আর সবাই ভেবে রাখো যে টাইপ 1 করতে পারলেই হয়তো তুমি এখান থেকেই কমন পেয়ে যেতে পারো, এতটা গুরুত্বপূর্ণ টাইপ 1। তো টাইপ 1-এর অঙ্কগুলো করার সময় না একটা প্রবলেম আছে ভাই, সেটা হচ্ছে কি জানো?
যখন অঙ্কগুলো করবে, সলভ করবে যখন অঙ্কগুলো, তখন অনেকে কী করে জানো, নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করে, কেউ বুদ্ধি অ্যাপ্লাই করে। কিন্তু আমি যদি প্রথম একবার না শেখাই, তাহলে কেমন করে বুদ্ধি উৎপন্ন হবে? বুদ্ধি উৎপন্ন করার তো একটা সোর্স লাগবে, তাই না? একটা নতুন টপিক তুমি সোর্স না ক্রিয়েট করো, তাহলে কেমন করে মাথা কাজ করবে? আর টাইমও শর্ট, ওই কারণে এমন কিছু টেকনিক নেই যে টেকনিকটা ব্রেনকে একদম কয়েকটা গুণ এগিয়ে দিতে পারবে। ওই কারণে তোমরা যখন এই চ্যাপ্টারের অঙ্ক করবে, অঙ্ক করতে গিয়ে নিশ্চয়ই কোনো না কোনো অঙ্ক আটকাবে কি না? আটকাতেও পারো। তো যাতে তোমরা না আটকাও, ওই কারণে তোমাদের ব্রেনে এমন একটা সফটওয়্যার ফিট করে দেবো, ওই সফটওয়্যার মাথায় ফিট করলে তোমরা অঙ্ক না পারলে আমার কাছে নিয়ে আসলে আমি যে ভাবনাটা ভাবতাম, তুমিও সেই ভাবনাটা ভেবে অঙ্কটাকে সলভ করতে পারবে। এত গুরুত্বপূর্ণ সফটওয়্যার। ক্লিয়ার? সফটওয়্যার এর 5টা মাত্র কাজ, বেস্ট অফ 5, 5টা আঙুল, 5টা মাত্র কাজ। কি কি কাজ? তো লিখে রাখো, সফটওয়্যার এক পাশে লিখবে সফটওয়্যার, আর এক পাশে সফটওয়্যারের কাজটা করব। ক্লিয়ার? প্রথম কাজ কি? নাম্বার 1 কাজ। তো সফটওয়্যারের ফার্স্ট কাজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কাজ, খুবই টাফ কাজ, সেটা হচ্ছে কোশ্চেনকে টুকলি করব। কি বললাম? প্রশ্ন টুকবো। তাই প্রথম কাজ হচ্ছে প্রশ্ন টোকা। এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ক্লিয়ার? আমাকে যে ফাংশনটা দেবে, আমি জাস্ট ওখান থেকে ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করব, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তো লিখে রাখবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ব্যাস, টোটাল কিন্তু আমাদের দুটো কাজ কমপ্লিট। 5টার মধ্যে দুটো কাজ কমপ্লিট। খুব কি টাফ? কোশ্চেন টোকা, এটা যে কেউ টুকতে পারবে। 1-এর বাচ্চাকে বলবে, ওই টুকে দেবে, তাই না? সেকেন্ড কাজ কি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে করতে তো বুড়ি হয়ে গেছো, তাই না? আর তুমি বুড়ো হয়ে গেছো, হ্যাঁ কি না বলো আগে? আরে ইয়ার, সে কবে থেকে করছো? অঙ্ক শুরু হওয়ার আগে থেকে করছো না? ফিজিক্সে তো অ্যাপ্লাই হতো, ফিজিক্সে অ্যাপ্লাই করেছো, ভাবতে এটা কী রে ভাব। তারপরে যখন অঙ্কে দেখলে ও এটা সহজ, তারপর আবার যখন 12এও করলে, তখন পানি, ওয়াটার, জল, বাড়ি, অম্বু হয়ে গেল। এবার যখন আমরা এখানে অ্যাপ্লাই করব, আর তোমাকে বলতে হবে না, তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে পারবে। এই কাজটা সহজ। 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ লিখো রেস্ট। স্যার ইয়ার কি মারছেন? অঙ্ক করতে দেবে, আমি রেস্ট নেব? দেখো এখানে রেস্ট মানে কি, দেখবে স্যারকে যখন কোনো টাফ অঙ্ক দেবে যেটা তুমি করতে পারো নি, স্যার কী করে, অঙ্কটা দেখার পর না ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে, তারপর দেখবে স্যার, কোনো স্যার এরকমও হয়, হ্যাঁ, খৈনি টিপে খায়, কেউ সিগারেট খায়, কেউ চুইংগাম খায়, তাই না? আবার কেউ একটু মাথা চুলকায়, ভাববে। ওই সময় স্যারের কিন্তু ব্রেন কাজ করে, কিছু ভাবে নিশ্চয়ই। আমরা কিন্তু স্যার তাকে ভাবি, ইস কবে যে এরকম হতে পারবো, এরকম ভাবতে পারবো, এরকম আমরাও কিন্তু ভাবি মাঝে মাঝে। তো ওই সময় স্যারের ব্রেনে কি চলে, ওই চলাটাকেই সফটওয়্যার হিসাবে এখানে দিয়ে দিচ্ছি রেস্টে। স্যার আসলে তুমি ভাবো স্যার হয়তো রেস্ট নিচ্ছে, আসলে রেস্ট না, স্যার কিন্তু ওখানে মনে মনে কাজ ভাবে। কি কাজ? তো যেগুলো কাজ ভাবে, অনেকগুলো কাজের মধ্যে সেই কাজটাকে উঠিয়ে দিচ্ছে এখানে। রেস্টে হচ্ছে স্যার ভাবে যে অঙ্কের মধ্যে কোথাও রুট ওভার আছে কিনা। ক্লিয়ার? যদি রুট ওভার থাকে না, তার পুরো গেম ওভার করে দেবা। মানে কি, ওকে স্কোয়ার করে দেবা, রুট আরামসে পালিয়ে যাবে, তাই না? তার মানে রুট দেখতে পেলে স্কোয়ার করলেই রুট আর থাকবে না। এটা হচ্ছে ফার্স্ট কাজ। স্যার রেস্টের মধ্যে কিন্তু আর একটা কাজ ভাবে। কি কাজ? স্যার দেখে যে অঙ্কের মধ্যে কোথাও ভগ্নাংশর লুক আছে কিনা, ভগ্নাংশের আকার আছে কিনা। কারণ ভগ্নাংশ দেখলে না স্যারের কোমর ভেঙে যায় পুরো একদম। স্যার ভাবে যে না, ভগ্নাংশ রাখা যাবে না ভাই। তাহলে ভগ্নাংশকে ভাগানোর টেকনিকটা কি? কুত্তাকে ভাগানোর টেকনিক হচ্ছে লাঠি নিয়ে আসবে, কুত্তা পালিয়ে যাবে। ওরকম ভগ্নাংশে তাড়ানোর টেকনিক হচ্ছে বজ্রগুণন। বজ্রগুণন করলেই কিন্তু বেচারা হর আর থাকবে না। হয়ে গেল দুটো কাজ। আর লাস্ট কাজ কি? লাস্ট কাজ হচ্ছে সহজ উপায়ে মান বসানোর স্কোপ থাকলে বসাবো। ক্লিয়ার? এর মানে হচ্ছে খুব সহজ উপায়ে মানটা পুট হয়ে যাবে।
তাহলে আমি বসাবো। দেখা যাচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে হেজিয়ে মেজিয়ে মান পুট করতে হচ্ছে, জীবনে মান পুট করতে যাবে না, নমস্কার করে চলে আসবে। কিন্তু দেখছো যে মানটা মনে হচ্ছে সহজে বসে যাবে। ক্লিয়ার? তো ওই মানগুলো সহজে বসানো থাকলে বসাবো। উদাহরণ রেসপেক্ট দেখাবো। তো দেখো এই 3টা কাজ খুব ইজি না। 4 নম্বর কাজ কি জানো? 4 নম্বর হচ্ছে চ্যাপ্টারের নাম সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। হ্যাঁ, আর তার আগে যদি মরে যাও তাহলে সমস্যা। ওই কারণে এবার আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কাজটা করব। তাই পরের কাজটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ব্যাস, যখনই আমাদের 4 নম্বর কাজ হয়ে গেল, আমরা ফিল করতে পারছি 5টা কাজ বলেছিলাম না, এবার লাস্ট কাজ পড়ে আছে। তো লাস্ট কাজ কি জানো? 5 নম্বর কাজ হচ্ছে এই যে 1 আর এই যে 3। ক্লিয়ার? 1 ও 3-এর হেল্প নেবে, হেল্প নিয়ে 4-এ মান বসাবে, বসিয়ে ক্যালকুলেশন। ক্লিয়ার? অনেকে 4-এর দিকে তাকিয়ে ভাবে যে কি করব কি করব কি করব। তোমাকে আমি বলেই দিলাম সফটওয়্যার কি বললাম, 1 ও 3-এর হেল্প নেবে, নিয়ে 4-এ মান বসিয়ে ক্যালকুলেশন। এটা টাফ অঙ্কের ক্ষেত্রে। সহজ অঙ্কের ক্ষেত্রে কি হয়, হয়তো 1 আর 3-এর হেল্প লাগলোই না, ক্যালকুলেশন করলেই হয়ে গেল। ক্লিয়ার? কিন্তু অঙ্ক যদি খুবই টাফ হয়, খুবই ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, খুবই লেন্দি দেয়, তাহলে সর্বোচ্চ যে টাফ হবে 1 আর 3-এর সাহায্য নিয়ে ওদের মানগুলো 4-এ পুট করবে। মান বসানোর সময় কোনো চাপ হবে না। কেন বলো তো? আরে তুমি তো ভ্যালু পুট করছো, তার মানে কি নিশ্চয়ই চেহারা মিলে যাবে, তবে না ভ্যালু পুট করতে পারবে। তাই 1 ও 3-এর হেল্প নিয়ে 1 ও 3-এর হেল্প নিয়ে 4-এ মান বসিয়ে 4-এ মান বসিয়ে ক্যালকুলেশন। ব্যাস, যদি এই কাজটি করতে পেরে নাও তাহলে আরামসে আমি বলতে পারবো যে এই ফার্স্ট টাইপের অঙ্কগুলো সোয়াহা, তাই না? অনেক সহজ হয়ে যাবে। এবার চলো শুরু করি আমরা ফার্স্ট প্রবলেম, প্রথম অঙ্ক। তো আমি তোমাদের আজকে ক্লাসে আমি এই টপিকটাকে মেনটেন করে আমি কয়েকটা অঙ্ক করাচ্ছি। তারপর তোমাদের গ্রুপে দেখবে প্রি প্ল্যানিং ভিডিও অলরেডি পোস্ট করে ফেলেছি, তোমরা ওই ভিডিও দেখবে। আরেকটা ভিডিও পোস্ট করে দেবো, দুটো ভিডিও দেখলে তোমাদের পার্ট 1 শেষ। ক্লিয়ার? ভাবো অফলাইন আর অনলাইনে না পড়ার মজাই হচ্ছে আলাদা। টপিক শিখে গেলে ওখানে অ্যাপ্লাই করবে, কোনো প্রবলেমই আসবে না। আর দেখবে একেডিকে অফলাইনে যেমন অনলাইনেও তেমন। ক্লিয়ার? মানে একদম e⁻x, ডেরিভেটিভ করলে যা পাবে ইন্টিগ্রেশন করলে তাই পাবে। যাই হোক, এবার চলে আসো অঙ্কে। আমাদের ফার্স্ট অঙ্ক লিখো, পেজ নাম্বার এসএনদের বইয়ের 318 সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 14-1। সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 14-1। কি বলেছে অঙ্কে একটু মন দিয়ে দেখো সবাই। প্রশ্নে বলেছে y সমান সাইন ইনভার্স এক্স। y সমান সাইন ইনভার্স এক্স যদি হয় তাহলে প্রমাণ করো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2। প্রমাণ করো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস এক্স ইন্টু y1 মাইনাস এক্স ইন্টু y1 ইকুয়াল টু 0। এটা প্রমাণ করতে বলেছে। y সমান এটা হলে এটা প্রমাণ করো। আমরা না এত লাকি, কুত্তা না কিন্তু, আমরা এত লাকি যে আমরা এটা দেখতে পেলে না আমরা চিন্তাই করব না, ঠিক ওখানে পৌঁছেই যাব। কেমন করে? এবার দেখো একটা করে কাজ করি। তো প্রথম কাজ কি? প্রশ্ন টোকা। দেখো প্রশ্ন টোকায় আছে না, প্রশ্ন টোকায় আছে, তাহলে আমাদের 1 নম্বর কাজ কমপ্লিট হয়ে গেল। ওকে বক্সে ঘিরে দিই আমাদের সুবিধার জন্য। 1 নম্বর কাজ কমপ্লিট। এবার পরের কাজ কি? 2 নম্বর কাজ কি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তাহলে আমরা যখন ওকে ডেরিভেটিভ করব তো বলো তো ওয়াইয়ের ডেরিভেটিভ কি হবে? ওয়াইয়ের ডেরিভেটিভ y1, আর সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ব্যাস, আমাদের দুটো কাজও কিন্তু খতম, দুটো কাজ শেষ। এবার চলে আসছি আমরা 3 নম্বর কাজ, তাই না? তাহলে ফার্স্ট কাজ সেকেন্ড কাজ কমপ্লিট, 3 নম্বর কাজ কি? রেস্ট। এবার স্যার কি করে? স্যার কি করে? ভাবে না, মাথা চুলকায়, চিন্তা করে যে কি করব। কিন্তু যে চিন্তাটা করবে ওই চিন্তা তো তোমাদের ব্রেনে ফিট করে দিয়েছি, তোমরা বেশি চিন্তা করতে যাবে না, কারণ চিন্তা চিতার সমান।
যত চিন্তা করবা তত চিতায় জ্বলবা। তাই এক কাজ করবে, লুচির মতো না খুলে সঙ্গে সঙ্গে এই রেস্টটাকে মনে রাখবে, আরামসে হয়ে যাবে। তো প্রথম কাজ কি, রেস্টে রুট তাড়াবো। আগে দেখি আগে রুট আছে কি না। রুট দেখতে পেয়েছি, রুটকে বলবে এই রুট তুই ফুট, কি বলবে, কি বলবে, রুট তুই ফুট। তার মানে রুটকে তাড়াও। তো রুটকে তাড়ানোর টেকনিক কি বাবু, স্কোয়ার। তাহলে বোথ সাইডে স্কোয়ার করো। তাহলে করলে কি হচ্ছে, y1 স্কোয়ার সমান কি, সমান এর স্কোয়ার করলে 1 এর স্কোয়ার মানে 1 বাই, আর হরের স্কোয়ার করলে কত হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না। ব্যাস এটা পেলাম। যাক, রেস্টের একটা কাজ হলো। এবার তোমরা বলো তো, একদম চোখ দিয়ে দেখতে পাচ্ছ কিনা ভালো করে, ভগ্নাংশ আছে কি নেই, আছে। আরে জোরে বলো, আছে। যেহেতু ভগ্নাংশ আছে, আমাদের কাজ কি, ভগ্নাংশকে ভাগাবো। কেমন করে ভাগাবো, বজ্রগ্রহণ করে। তো যদি বজ্রগ্রহণ করো, তাহলে তোমরাই বলো তো, গুণ করার সময় আমরা এক্সকে আগে লিখবো না ওয়াইকে আগে লিখবো, এক্সকে আগে লিখবো। অ্যালফাবেটিক্যালি এক্স যেহেতু আগে হয়, তাই এক্সকে আগে লিখলাম। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার সমান কত হলো 1, তাই না। এবার দেখো এখানে না সহজ উপায়ে মান বসানোর কোনো স্কোপ নাই। মানে কোথাও আমি সাইন ইনভার্স এক্স দেখতে পাচ্ছি না যে টুক করে মানটা বসিয়ে দেবো, বা কোথাও ওয়াই দেখতে পাচ্ছি না যে টুক করে ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো। আছে তো y1, থোড়াই কি ওয়াই আছে, নেই। তাহলে আমরা এখানে আর কোনো কাজ করতে পারছি না। 1 আর 2 এই দুটোই কাজ করতে পারলাম, 3 নম্বর কাজ করতে পারলাম না। তাহলে আমাদের কিন্তু টোটাল 3টে কাজ হয়ে গেল। 3টে কাজ হয়ে গেল। তো তাই আমি এই কাজটাকে বক্সে ঘিরে দিলাম, ফাইনাল কাজটাকে। ক্লিয়ার। তাহলে কটা অংশ হলো, 3টে কাজ। আর কটা কাজ বাকি, 2টো কাজ বাকি। এবার আমাদের পরের কাজ কি, পরের কাজ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। কিন্তু আমার বাবুরা দেখো তো, এখানে টোটাল কটা ফাংশান আছে, 2টো ফাংশান আছে। তো আমরা কি করি, প্রথমটা ফিক্সড, প্রথমটা ফিক্সড, পরেরটা ডেরিভেটিভ। আচ্ছা দেখো সবাই, y1 স্কোয়ারের ডেরিভেটিভ, তো স্কোয়ারটা কাটো আগে। তাহলে 2 সামনে নামলো, y1 এর পাওয়ার 1 কমে গেল। এবার y1 কাটো, y1 এর ডেরিভেটিভ কী হবে রে, y2, তাই না। তাহলে প্রথমটা ফিক্সড, পরেরটা ডেরিভেটিভ যোগ, এবার পরেরটা ফিক্সড, পরেরটা ফিক্সড রাখলাম, পরেরটাকে ফিক্সড রাখলাম, আগেরটার ডেরিভেটিভ। তো আগেরটার ডেরিভেটিভ কী হবে দেখো, 1-এর ডেরিভেটিভ কী হয় 0, মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয় 2x, তার মানে 0 মাইনাস কত 2x, এটা হলো সমান। আচ্ছা এখানে 1-এর ডেরিভেটিভ কী হবে 0। বলো একদম এ অবধি ফাটাফাটি বুঝতে পারলে কিনা। এবার যখনই আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কমপ্লিট না, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কমপ্লিট, একে বক্সে ঘিরে দিচ্ছি। কেন, কারণ আমাদের 4 নম্বর কাজ যে শেষ তা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার পরের কাজ কি, 1 এবং 3 দেখে বোঝা যাচ্ছে। দেখো 1 2 3 4, 1 ও 3-এর হেল্প নিয়ে 4-এ মান বসে ক্যালকুলেশন। তো দেখো কোথাও সাইন ইনভার্স এক্স নাই যে 1-এর মানটা কাজে লাগাবো, দেখি না একে একটু ক্যালকুলেশন করে কি দাঁড়াই, তারপর যদি মান বসানোর স্কোপ থাকে বসাবো। তো আমরা লিখি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত 2y1 ইন্টু কত y2, এটা ক্যালকুলেশন করি, মাইনাস 2x ইন্টু কত y1 স্কোয়ার ইকুয়াল টু কত হলো 0। এখন তোমরাই বলো এই পুরো পার্ট থেকে যদি 2y1 যদি কমন নাও, ক্লিয়ার, 2y1 কমন নিয়ে 1 লাখ মেরে ভাগিয়ে দাও। তো 2y1 কমন নিয়ে না যদি, তাহলে কি পড়ে থাকছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস 2y1 তো কমন নিয়ে কেটে দিয়েছো, তাহলে xy1 পড়ে থাকবে সমান 0। দেখো প্রমাণিত। বলো একদম পুরো ফান্ডা বুঝতে পারলে কিনা। তোমরা যদি কেউ মনে করো 1 লাইন করবে, করতে পারো। এখান থেকে 2y1টা কমন নিয়ে নাও, তারপর দেখবে এটাই চলে আসবে। তো এই হলো আমাদের এই প্রবলেমটার সলিউশন। বলো কেমন লাগলো অঙ্কটা। এবার দেখো সবাই 15 নাম্বার প্রবলেম, 15 নাম্বার অঙ্ক, সংক্ষিপ্তের 15। কি বলেছে জানো, y সমান tan ইনভার্স এক্স। ক্লিয়ার, y সমান tan ইনভার্স এক্স। যাও প্রামাণ্য বিষয়টা বললামই না, বললাম না প্রামাণ্য বিষয়। যদি প্রামাণ্য বিষয় বলেই দিই তাহলে আর এই সফটওয়্যারের মানে কি হলো। এই সফটওয়্যারটা এমন না সফটওয়্যার, এমন স্ট্রং সফটওয়্যার যে এই অঙ্কটাকে খালি মেশিনে ভরবে, জেরক্স মেশিনের মতন, কি বলতো জেরক্সের একদম প্রিন্ট আউট হয়ে বেরিয়ে চলে আসবে। এত সহজ তোমাদের এই নিয়মটা। তাই প্রামাণ্য বিষয় বললাম না, দেখবো প্রামাণ্য বিষয় মেলাতে পারছি কিনা।
তো আমাদের প্রথম কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে প্রশ্ন তোলা, তাই প্রশ্ন টুকলাম। দ্বিতীয় কাজ কি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তাহলে ওয়াই এর ডেরিভেটিভ কত? y1। ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত হয়? 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো লক্ষ্য করো টোটাল আমাদের দুটো কাজ খতম হয়ে গেল, দুটো কাজ শেষ। এবার 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ রেস্ট। আচ্ছা, কোথাও কি রুট ওভার আছে? নাই, বাহ বেঁচে গেলাম, কাজটা করতে হলো না। কোথাও কি ভগ্নাংশ আছে? আছে, তাই এই ভগ্নাংশের কাজটা করে ফেলি। বজ্রগ্রহণ করো, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কত হচ্ছে? y1 সমান কি? 1। কোথাও মান বসানোর কি স্কোপ আছে? দেখো ওয়াই এর মান ট্যান ইনভার্স এক্স, কোথাও কিন্তু ওয়াই নাই, y1 আছে, তাই মান বসানোর স্কোপ নাই, তাই 3 নম্বর কাজ কমপ্লিট হয়ে গেল। এবার 4 নম্বর কাজ কি? 4 নম্বর কাজ হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। দেখো দুটো ফাংশন না, তো প্রথমটাকে ফিক্সড রাখলাম, পরেরটার ডেরিভেটিভ, তো y1 এর ডেরিভেটিভ y2 যোগ, এবার y1 কে ফিক্সড রাখলাম, সামনেরটার ডেরিভেটিভ কত হবে? 0 প্লাস 2x, তার মানে কি পেলাম? 2x, তাহলে ইকুয়াল টু 0। এবার তোমরাই বলো, আমি যখন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে ফেললাম না, পঞ্চম কাজের জন্য আমি উঠে পড়ে লেগেছি, কিন্তু সিআইডি, প্রদ্যুমান আর দয়া এমনভাবে গেটে লাত মেরেছে যে কি বলতো পরের লাইনটার হবেই না। কেন? আরে কিছু কমনই তো আসছে না রে ইয়ার, কমন আসলে তবে না কাজটা করব, কিচ্ছু কমন আসছে না, মানে কি পরের লাইন নামতে পারছি না। তার মানে কি বলতো আমাদের এই নিয়মের মাঝখানে না অঙ্কটা ভয় হয়ে গেছে, তার মানে অ্যান্সারে পৌঁছে গেছি, পাশে লেখা রাখো প্রমাণিত। হ্যাঁ, এটা প্রমাণ করতে দিয়েছে, আর তো কিছু করতে পারছি না, ব্যাস কমপ্লিট। এবার দেখো নেক্সট প্রবলেম, সংক্ষিপ্তের অঙ্ক নাম্বার 17, সংক্ষিপ্তের 17, y ইকুয়াল ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স এক্স। 17 নম্বর প্রবলেম, y ইকুয়াল ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স এক্স যদি হয়, তাহলে ওদের বক্তব্যটা কি জানো? প্রমাণ করো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মানে কি d2y dx স্কোয়ার, মাইনাস এক্স ইন্টু y1 মাইনাস এক্স ইন্টু y1 সমান m স্কোয়ার ইন্টু y। তো y সমান এটা হলে তোমাদেরকে এটা প্রমাণ করতে দিয়েছে। ওকে, তো দেখি আমরা এই সফটওয়্যার ইউজ করে আমরা অঙ্কটা করতে পারি কিনা। তো তোমরাই বলো আমাদের প্রথম ডিউটি কি? প্রথম ডিউটি হচ্ছে প্রশ্নটাকে আগে টোকা। তো প্রশ্ন তো অলরেডি টুকে ফেলেছি, তাহলে আমাদের একটা কাজ খতম, আর 4টে কাজ করতে হবে। এবার দ্বিতীয় কাজ কি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। আচ্ছা আমি লিখে রাখি, দেখো y সমান ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স এক্স, কেমন? তো y কাটলাম, y এর ডেরিভেটিভ কী হবে? y1, ইকুয়াল কাটলাম, তাই ইকুয়াল, ই কাটলাম, ওর ডেরিভেটিভ কত হবে? ই টু দি পাওয়ার m সাইন ইনভার্স এক্স। কিন্তু লক্ষ্য করো এখনও কিন্তু মারা যায়নি। এবার উপরে উঠলাম, m কাটলাম, m তো কনস্ট্যান্ট, তাই m থাকলো পরে। এবার সাইন ইনভার্স এক্স কাটলাম, ওর ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। বলো একদম ফাটাফাটি বুঝতে পারলে কিনা? তো আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে ফেললাম। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেহেতু করে ফেললাম, তাই ওকে আমরা বক্সের মধ্যে লিখে ফেলছি, ব্যাস আমাদের টোটাল দুটো কাজ খতম। এবার আমাদের 3 নম্বর কাজ। 3 নম্বর কাজ কি? রেস্ট। তোমরাই বলো রেস্টে কোথাও কি তুমি রুট ওভার দেখতে পাচ্ছ? ওই কারণে আমাদের কাজ উভয় পক্ষে স্কোয়ার করা। তো একে স্কোয়ার করি, তাহলে y1 স্কোয়ার হয়ে গেল। যখন আমি একে স্কোয়ার করব, তাহলে ই টু দি পাওয়ার কী বলো তো m সাইন ইনভার্স এক্স, তার স্কোয়ার করলাম। m কেন পড়ে থাকে? ও m স্কোয়ার হয়ে যাবে, আর স্কোয়ার করার ফলে 1 স্কোয়ার মানে 1 হয়ে যাবে, আর স্কোয়ার করার ফলে হরের স্কোয়ার করলে রুট উঠে যাবে, 1 মাইনাস এক্স স্কোয়ার পড়ে থাকবে। ঠিক কিনা বলো? স্যার আপনি তো রেস্টে একটা কাজ করলেন, এবার দেখবেন p/q এরকম কি ভগ্নাংশ রূপ দেখতে পাচ্ছেন? তো দেখো আমরা কিন্তু ভগ্নাংশ দেখতে পাচ্ছি 1/কিছু, তাহলে বজ্রগ্রহণ করব, আর বজ্রগ্রহণ করলেই আমরা কি পাচ্ছি? 1
মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত y1 স্কোয়ার সমান সমান এম স্কোয়ারটাকে আগে লিখি, এম স্কোয়ার ইন্টু কি এই ভয়ঙ্কর পার্টটা মানে ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স তার কি হোল স্কোয়ার। ঠিক কিনা বলো? এবার লক্ষ্য করো সহজ উপায়ে মান বসানোর কোনো স্কোপ আছে কিনা, থাকলে বসাবো। দেখো কি কিউট সুইট মান না, ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স এক্স মানে তো ওয়াই, তো ওর জায়গাতে ওয়াই বসে ফেলি। তাহলে কি লিখব, বা 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y1 স্কোয়ার সমান এম স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? ব্যাস, তাহলে আমাদের মোটামুটি 3 নম্বর কাজ কমপ্লিট হয়ে গেল। দেখো তো সফটওয়্যার জানা ছিল বলে আমাদের এই 3টা কাজ করতে গিয়ে না কোনো বেগ পেতে হলো না, তাই না? আরামসে হয়ে গেল। এবার আমাদের 4 নম্বর কাজ কি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবে কেমন করে, দেখো এখানে দুটো ফাংশান রয়েছে, তাহলে আমরা লিখব কি, প্রথম ফাংশান ফিক্সড, ফার্স্ট ফাংশান আনচেঞ্জ, পরেরটা ডেরিভেটিভ, তো আগে 2 কাটো, তো 2 নামলো নিচে, y1 এর পাওয়ার 1 হয়ে যাবে আর y1 কাটলে y2 হয়ে যাচ্ছে, প্লাস এবার y1 স্কোয়ারকে y1 স্কোয়ার ফিক্সড হলো, কার ডেরিভেটিভ, সামনেরটার ডেরিভেটিভ, সামনেরটার ডেরিভেটিভ করলে কী হবে, 0 মাইনাস 2x, তো মাইনাস 2x হয়, তো প্লাস কি প্রয়োজন, ডিরেক্ট করছি মাইনাস কত 2x সমান, এবার লক্ষ্য করো এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, তো এম স্কোয়ার তো কনস্ট্যান্ট, তাই এম স্কোয়ার থাকলো পরে, আর ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে, 2 কাটো, 2 কাটলে 2y পরে থাকলো, আর ওয়াইয়ের ডেরিভেটিভ কী হবে y1। তো আমাদের কিন্তু আলটিমেটলি এই যে 4 নম্বর যে কাজ, এই 4 নম্বর কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। বলো একদম পুরো এ অবধি ওকে কিনা? এবার আমাদের নেক্সট কাজ কি, ক্যালকুলেশান। ক্লিয়ার? কীভাবে ক্যালকুলেশান করবে, দেখো আমরা না এই পার্ট থেকে দেখি তো কি কমন আসছে, তো দেখো এই পার্ট থেকে 2y1 কমন আসছে, তাই না? 2y1 কমন নিয়ে নিচ্ছি, তো 2y1 কমন নিলে কি পড়ে থাকছে বলো তো, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস 2y1 কমন নিয়ে নাও, পড়ে থাকছে x ইন্টু y1। তাহলে এটা সমান কি, এটা সমান এম স্কোয়ার ইন্টু 2y ইন্টু কত y1। এখন 2y1 আর 2y1 যদি ক্যান্সেল করে দাও, দেখো প্রামাণ্য বিষয়টা পেয়ে যাচ্ছি না, তার মানে কি প্রমাণিত। তো এই হচ্ছে আজকের আমাদের ক্লাস, সুপার ক্লাস, যে ক্লাসের মাধ্যমে আজকে আমরা এই চ্যাপ্টারটার কিছু রহস্য বুঝতে পারলাম আর এই চ্যাপ্টারটার উইক পয়েন্টটা বুঝতে পারলাম। এবার আমরা অঙ্কগুলোকে ধরে ধরে শিখব, তার জন্য প্রি প্ল্যানিং ভিডিও তোমাদের পাঠিয়ে দেবো গ্রুপে, তোমরা সেখান থেকে দেখে একটার পর একটা এই টেকনিক অ্যাপ্লাই করে নেবে। কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডের সাথে। ওকে, নমস্কার, ধন্যবাদ।